সুর সাধনায় যার জীবন আর যাপন, তার সাথেই কিন্তু আজকে রয়েছে সুরজিৎ চট্টোপাধ্যায়। আর তার স্কুলে আসা মানেই, কারণ এক ঝাঁক বলতে গেলে শিল্পীরা একত্রিত হয়ে সঙ্গীতের সাথে একদম মা সরস্বতীর আরাধনা করে। আর সেখানে সেই আরাধনার মাঝেই চলে এসেছি। প্রথমে সুরজিৎ দাকে বলবো যে এই দিনটা খুব তোমার কাছে স্পেশাল। আর যে দেবতা এই সঙ্গীতের সাধনার সাহায্য করে তোমাদের, তার সাথে তুমি রয়েছে। একদমই তাই। শুধু আমার জন্য স্পেশাল তো না, আমাদের ইনস্টিটিউট হচ্ছে মা ফাউন্ডেশন। মা ফাউন্ডেশনের সাথে যুক্ত প্রত্যেকটা মানুষের জন্যই আজকে দিনটা স্পেশাল। আর আমাদের এই গত বছর, তার আগের বছর থেকে আমাদের আবার সরস্বতী পুজোর লকডাউনের সময় অনেকদিন সব বন্ধ ছিল। তোমরাই কভার করে গেছো, আমাদের নিচে নিচে তখন ওই চাতালটাতে হতো। অনেক ভেবে চিন্তে করা হয়েছিল সেবারে। হ্যাঁ, তো কিন্তু এবার তারপরে এই লকডাউন থেকে তো আমাদের ইনস্টিটিউটে একটু গন্ডগোলে পড়েছিল, তারপর আমরা আবার সবাই সার্ভাইভ করে গেছি। দিয়ে আবার এই সরস্বতী পুজো রিভাইভ হয়েছে এবং সবাই এখানে আসে। এবার তো লাকিলি দুদিনের পুজো, তার মানে তোমার অনেকেই আছে যাদের হয়তো কালকে পুজো, তার আজকাল একটু সময় দিতে পেরেছে। তাই এবারে কি উৎসবটা আরো বেড়ে গেল? দুদিন ধরে চলবে। উৎসব বেড়ে গেল বলতে, এই একটু আগেই ঘরে তিল ধারণের জায়গা ছিল না, কিন্তু এখন ওই সবাই পুজো টুজো হয়ে গেছে, এখন ভোগ খাওয়া অনেকটাই কমপ্লিট করে সবাই আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়েছে আর কি। আমরা সবাই বসে এখানে আড্ডা মারছি, গান করছি তখন থেকে। তো 2017 আমাদের এই মা ফাউন্ডেশন, তারপর এখন হয়ে গেল 2025, মানে এতগুলো বছর ইনস্টিটিউট 4 জন নিয়ে শুরু হয়েছিল, যেটা এই ঘরটাও তখন ছিল না, নিচে একটা ছোট্ট ঘর ছিল। তারপর থেকে আমাদের এই এত ইনস্ট্রুমেন্ট এখানে সবাই মিলে শেখে, এটাই আনন্দ আর কি। কর্মের মাধ্যমে নাম যশ অর্থ সবই পেয়েছো, এখনো কি মায়ের কাছে কি চাওয়ার আছে? মায়ের কাছে কি চাওয়া, এরকম ভাবে মা যেন হেল্প করেন নতুন গান লিখতে, নতুন সুর করতে। কথাটা মাঝে মাঝে মনে হয় যে শব্দ খুঁজে পাচ্ছি না, মাঝে মাঝে সে শব্দগুলো দিয়ে যান আর কি। সুর করতে করতে আটকে গেলে মাঝে ঠিক আছে, এই লাইনটা তুই এইভাবে করতে পারিস, ওখানটা এইভাবে করে দে, সুরটা তাহলে ভালো হবে। এরকম যদি করেন মা আর কি, করেন সেটা মনে হয় আমার। আর এখানে দেখছি এক ঝাঁক শিল্পীরা তোমার সাথে, আমি যখন ঢুকলাম সবাই গানের মধ্যে বা সুরের মধ্যে ব্যস্ত ছিল। যদি একটু আমাদের সামনে একটু সুরটা আবার শেয়ার করা হয়। মোটামুটি আমাদের সবাই স্টুডেন্ট অথবা স্টুডেন্টের পরিবার, সবাই তারা এখানে এখন আড্ডা মারছি। আমি একটা গান শোনাতে চাই তোমাকে, যেটা আমাদের পরশুদিন একদম নতুন বাংলা গান রিলিজ হয়েছে। মানে সিনেমার বাইরের গান তো আজকাল কম বাড়তি হয়, পাওনা। বাড়তি পাওয়া। তো তো নতুন গান, যেটা একেবারে নতুন বাংলা গান, নতুন লেখা, নতুন সুর, গান লেখা সুর অর্ক চ্যাটার্জি, আমার ছোট্ট ভাইয়ের মতো এবং আমাদের সবার বন্ধু। তো আর আমরা সুরজিৎ বন্ধুরা সবাই মিলে বাজিয়েছি, গেয়েছি। ইনফ্যাক্ট এর ভিডিও এখন ইউটিউবে গেলে সবাই দেখতে পারেন। তোমায় বুঝেও বুঝি না, বিশেষ করে সরস্বতী পুজোর জন্য, কারণ সরস্বতী পুজো, এই সময় অনেকে বোঝে না মনের কথা। তাই না বল? হয়েছে না তোমার এরকম? রিলেট করে দিলাম, প্রথমে রিলেট করে দিলাম। ঠিক আছে। যারা যারা বলতে পারছো এখন না, বেশি বোঝানোর নেই, কিন্তু অল্প বয়সে খুব বোঝানোর চেষ্টা করে। একদম একদম, এবং যারা যারা তার মানে বোঝাতে পারছো না, তাদেরকে সাহায্য করার জন্য আমরা একটা গান করেছি, যে তোমরা না বোঝাতে পারলে গানটা পাঠিয়ে দিলেও চলবে আর আর কি। সুরজিৎ দা বোঝানোর চেষ্টা করেছিল এক সময়, এখন সবাইকে রিলেট করছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার অভিজ্ঞতা দিয়ে তো আমি এখন সবাইকে। বোঝার মানুষ আছে একদিকে। হ্যাঁ, বোঝার মানুষ একদিকে বসে আছে, ঠিক। সবাই জানে রাখে কবে থেকে পরিচয়। চলো ঠিক আছে। সরস্বতী পুজোয় যারা যারা বুঝতে পারছো না, ওরা বলতে পারছো না যে বুঝে ফেলেছো, তারা এই গানটা পাঠিয়ে দাও, সে বুঝে যাবে ঠিক। বারান্দায় বসে বসে ভাবছি আমি তোমার কথা, যদি পারো একবার তুমি দেখা দিয়ে যেও, দেখা করতে এসে তুমি চুপি চুপি কানে কানে, যদি পারো মনের দুটি কথা কয়ে যেও। এইটুকুই চাওয়া পাওয়া, তোমার আসা যাওয়া আর বোকা গান গাওয়া, এভাবেই খুঁজে পাই তোমায়, পরক্ষণে হারাই, তীরে এসে তরি ডুবে যাওয়া। বলো কৃষ্ণ কৃষ্ণ, বলো রাধে রাধে, তোমায় বুঝেও বুঝি না, পড়েছি ফাঁদে। বলো কৃষ্ণ কৃষ্ণ, বলো রাধে রাধে, তোমায় বুঝেও বুঝি না, পড়েছি ফাঁদে। বলো কৃষ্ণ কৃষ্ণ, বলো রাধে রাধে, তোমায় বুঝেও বুঝি না, পড়েছি ফাঁদে। অতএব
হ্যাঁ, অনেকটা অনেকজনকে বুঝিয়ে দিয়েছে। আমরা এখন বুঝবো না। আমরা তো অনেক কিছু যারা বুঝে নিয়েছি বস। বুঝতে পারছে না, যারা বোঝাতে পারছে না, বিশেষ করে হ্যাঁ, তাদের জন্য তাদের জন্য তৈরি করা গান। স্পেশালি ডেডিকেটেড। একদম সরস্বতী পুজো, বাংলার ভ্যালেন্টাইন্স ডে সেদিন। হ্যাঁ, এটা আশা করি আগামী বছর আগামী জেনারেশন এটা বুঝবে। আশা করছি যারা যারা পারছো না, এই এই একটা গান দিলাম, যদি বোঝাতে না পারো আমরা এরকম গানের পর গান দিয়ে যেতে পারবো না কিন্তু। আর একদম একটা বিষয় আমরা সারাদিনে একটা জিনিসের খেয়াল রাখি সবকিছুর পরে, সেটা হলো কি কি খানা পিনার প্ল্যান ছিল আজকে। আজকে আমাদের হয়েছে পোলাও হয়েছে, আলুর দম হয়েছে, বেগুনি হয়েছে, চাটনি হয়েছে, মিষ্টি কি হয়েছে, মিষ্টি হয়েছে, ভর্তি একদম টোটাল ফুল খাবার। তো শেষমেশ আমাদের দর্শকদের বা বাংলার দর্শকদের কি বার্তা দেবে আজকের দিনে? আজকের দিনে বার্তা আমার মনে হয় যে থাকুন সবাই, ভালো থাকুন, আনন্দে থাকুন, সবাইকে নিয়ে থাকুন। এবং আমরা যে ফিল্ডে কাজ করি, আমার মনে হয় মা সরস্বতী একটু মন দিয়ে উম, তাকে আরাধনা করলে বা তাকে ফলো করলে বা তার থেকে নতুন কিছু চাইলে পরে বাকিটা হয়ে যায়। তো মেন হচ্ছে মা সরস্বতী। একদম তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর সুর, সঙ্গীত আর আনন্দের সাথে একদম সেজে উঠেছে বা একদম আনন্দের মধ্যে রয়েছে সুরজিৎ চট্টোপাধ্যায় একদম স্কুল, আর সেখানে সবাই মিলে কিন্তু সরস্বতী বন্দনায় ব্যস্ত।